وبركاته الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدأهم بالسلام أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেই প্রাণ ভরে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের জুমার আলোচনার বিষয় হবে সালাম নিয়ে। কি নিয়ে? সালাম নিয়ে। সালামের গুরুত্ব এবং সালামের ফজিলত, এবং আমাদের সমাজে অনেক রকমের সালাম রয়েছে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে কোরআনে কারিমের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এর তরজমা আমরা জেনে নিই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘর, নিজের ঘর সেখানে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত নিজেদের পরিচয় না দেও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরবাসীদেরকে সালাম না করো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটি হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা স্মরণ করো, উপদেশ গ্রহণ করো। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি সেই ঘরের মধ্যে তোমরা কাউকে না পাও, তবুও ফালা তাদখুলুহা, সেখানে প্রবেশ করো না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে পারমিশন না দেওয়া হয়। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, আর যদি তোমাদেরকে বলা হয় তোমরা ফিরে যাও, ফারজিউ, তাহলে ফিরে আসো। হুয়া আযকা লাকুম, এটি তোমাদের জন্য উত্তম। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তা জানেন। যে হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, সুনানে আবু দাউদের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকটবর্তী মানুষ হচ্ছে মান বাদাআহুম বিসসালাম, যারা আগে আগে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের জন্য জায়েজ নাই অন্যের ঘরে প্রবেশ করা সালাম দেওয়া ব্যতীত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করতে চাও, আগে সালাম দিতে হবে। আগে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামের ফজিলত এত বেশি, আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে, খলাকাল্লাহু আদামা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, তুলুহু সিত্তুনা জিরাআন, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। কয় হাত? সুবহানাল্লাহ, 60 হাত লম্বা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। 60 হাত থেকে আদম আলাইহিস সালামের যুগ থেকে মানুষের কমতি শুরু হলো। এখন পর্যন্ত মানুষের আস্তে আস্তে গঠন কি করতেছে? কমতেছে। কিয়ামতের আগে আপনারা শুনছেন না যে বেগুন পারবে কোটা দিয়া? তো এরকম এখন পর্যন্ত মানুষের দীর্ঘ আকৃতি আস্তে আস্তে কমতে আছে। আল্লাহ তাআলা বলেছেন, কারো ঘরে পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা জায়েজ নাই। সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যত অশ্লীলতা সৃষ্টি হয়, তার অন্যতম একটি কারণ হচ্ছে মানুষের কাছে অনুমতি না নিয়ে তার কোনো কাজ করা। বলেন ঠিক কিনা? আপনি একটা ঘরের মধ্যে একান্ত ব্যক্তিগত কাজ করতেছেন, শরীরের পোশাক আশাক ঠিকঠাক মতো নাও থাকতে পারে। আপনি ঘরের কাজ করতেছেন, আপনার ঘরের মধ্যে স্ত্রী থাকতে পারে, বয়স্ক আপনার মেয়ে থাকতে পারে। সেই ঘরের মধ্যে যদি একজন বেগানা পুরুষ, সালাম নাই কালাম নাই, হুট করে আইসা ঘরের মধ্যে ঢুইকা পড়ে, খারাপ লাগবে না? খারাপ লাগবে। এর দ্বারা সামাজিক অশ্লীলতা তৈরি হয়। হুট করে যখন মানুষ ঘরের মধ্যে প্রবেশ করবে, আর সেই ঘরের মধ্যে যদি কোনো পুরুষ না থাকে, একজন শুধু নারী থাকে, তাহলে যে পুরুষটা ঘরের মধ্যে ঢুকছে তার চোখের মধ্যে খারাপ নজর আসতে পারে না? খারাপ নজর আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আল্লাহ তাআলা বলেছেন সাবধান, অন্যের ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, আগে তোমার পরিচয় দাও। বাহিরে দাঁড়িয়ে বলতে হবে আমি আব্দুর রহিম,
আমি আব্দুল করিম আসছি, আসসালামু আলাইকুম, এভাবে নিজের পরিচয় দিয়ে তারপরে ঘরের মধ্যে প্রবেশের অনুমতি চাইতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাহির থেকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বলেন নাউজুবিল্লাহ, হে মুহাম্মদ তুমি আমাদের দিকে বেরিয়ে আসো, আমাদের কাছে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লোকগুলো হচ্ছে গ্রাম্য মানুষ, আদব কায়দা শিষ্টাচার বলতে কিচ্ছু বুঝে না। দুপুরবেলা মানুষ যখন একটু বিশ্রাম নেয় সেই সময় এসে মানুষকে ডাকাডাকি করা, এটা অত্যন্ত খারাপ কাজ। আপনি মানুষের বুঝতে হবে এই সময়টা মানুষে কি করে। আপনি ঘুমের সময় মানুষকে গিয়ে ডাকাডাকি করলেন, ডিস্টার্ব করলেন, এটা অনেক খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই কাজগুলো করো না। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি, ও আদম ওই যে ফেরেশতারা বসা আছে তাদেরকে গিয়ে সালাম দাও। আর দেখো তোমার সালামের উত্তরে তারা কি বলেন, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বলেছেন আল্লাহ তাআলার শান্তি আপনার উপর বর্ষিত হোক এবং আল্লাহর দয়া বর্ষিত হোক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন তারা কি জবাব দিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, তারা বলেছেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, মানে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলেছে। আল্লাহ তাআলা বলে দিলেন হাযা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটাই হচ্ছে তোমার এবং তোমার পরবর্তী প্রজন্ম যারা দুনিয়ার মধ্যে আসবে তাদের অভিবাদন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো, ঘরের মধ্যে যারা রয়েছে তাদেরকে আগে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এখানে বলছে আল্লাহ তাআলা অপরের ঘরে যখন প্রবেশ করো বা আগে সালাম দিবা, ওই জায়গায় আল্লাহ বলতেন ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করো, ফাসাল্লিম আগে কি করো, সালাম দাও। তাহলে নিজের ঘরের মধ্যে প্রবেশ করার সময় কি করতে হবে, সালাম দিতে হবে। সালাম দেওয়ার কারণ হচ্ছে, এক নাম্বার কারণ, আপনি যখন সালাম দিবেন তখন ঘরের মধ্যে আপনি আল্লাহর রহমত নিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেন সেই ঘরের মধ্যে যখন সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পরে ওই ঘর থেকে জিনগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে জিন থাকে, প্রত্যেকটা ঘরের মধ্যে জিন থাকে। আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যাবেন আর যখন সালাম দিবেন, শয়তান তখন ঘর থেকে বের হয়ে যাবে। আর যদি আপনি সালাম না দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন তাহলে শয়তান বলবে যাক আমার এই ঘরের মধ্যে থাকার একটা ব্যবস্থা হইল। এরপরে যখন রাত্রেবেলা আপনি খাবার খেতে যাবেন, খাবার খাওয়ার সময় যখন আপনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন না, শয়তান বলছে আলহামদুলিল্লাহ, মানে তার বাসায় আর কি যে এই ঘরের মধ্যে থাকারও ব্যবস্থা হয়ে গেছে, এখন খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ না বলার কারণে আপনার খাবার শয়তানও খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খাবারের মধ্যে বরকত হয় না। বরকত হবে কিভাবে? বরকত হওয়ার জন্য প্রত্যেকটা কাজ, ভালো কাজ শুরু করার আগে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আর যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বলেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে আমরা কি বলবো? বিসমিল্লাহ। আর যখন কাজটা শেষ হয়ে যাবে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যখন ভবিষ্যৎ কোনো কাজের পরিকল্পনা করব তখন আমরা বলবো ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। এই শব্দগুলোর এত পাওয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালামের 100 স্ত্রী ছিল। কয় শত? 100 স্ত্রী ছিল। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন আজকে রাত্রে আমি 100 স্ত্রীর কাছে
আমি তাদের সাথে রাত্রি যাপন করব। প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে সন্তান হবে, আর প্রত্যেক সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়তটা ভালো না খারাপ? আপনি নিয়ত করলেন, আল্লাহ আমার ঘরে যদি একটা ছেলে সন্তান হয় আমি তাকে কোরআনে কারিমের হাফেজ বানাবো। এই নিয়তটা ভালো না? ভালো। কিন্তু আপনি ইনশাল্লাহ বলেন নাই। আপনি যে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আপনি কি বলেন না? ইনশাআল্লাহ বলেন নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, আমি 100 স্ত্রীর কাছে আজকে রাত্রি যাপন করব, আর প্রত্যেকের ঘরে একটা করে সন্তান হবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলে নাই, যে কোনো কারণে ভুলে গেছে, বলে নাই। এরপরে 1 বছর পরে কোনো কারো গর্ভেই সন্তান হয় নাই, এক স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, তাও অর্ধেক, মানে পুরা দেহ কি হয় নাই, গঠন হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সুলাইমান আলাইহিস সালাম 100 স্ত্রীর কাছে যাবেন এই কথাটা বলার সময় ইনশাআল্লাহ বলতেন, তাহলে 100 স্ত্রীর ঘরে একটা করে সন্তান হতো, প্রত্যেকটা সন্তান আল্লাহর রাস্তার জিহাদকারী হতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসছে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল বলে দিব। ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। এখন আবার ওই লোকের আগামীকাল আসছে, আসার পরে তো ওহী তো আসে নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তারপরে বলে দেন। কিন্তু ওই যে লোকেরা আসছিল 3টা বিষয় জিজ্ঞাসা করার জন্য। কয়টা বিষয়? 3টা বিষয় জিজ্ঞাসা করার জন্য। 1 নাম্বার, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। 2 নাম্বার, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। 3 নাম্বার, আসহাবে কাহাফ অথবা হযরত খিজির আলাইহিস সালামের একটা ব্যাপার আছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। কিন্তু আল্লাহর নবী কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। যার কারণে আগামীকাল তারা আসছে ঠিক, কিন্তু আল্লাহর নবী তাদেরকে কোনো উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবীর মনটা পেরেশান হয়ে গেল। আমি তাদেরকে বলেছিলাম আগামীকাল উত্তর দিব, কিন্তু আমি তো কোনো উত্তর দিতে পারলাম না। এইভাবে করে 1 দিন 2 দিন না, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয় দিন? 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 15 দিন পরে ওহী আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাদেরকে বলে দিলেন আগামীকাল আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব, এই কথাটা বলার সময় যদি আপনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে 15 দিন অপেক্ষা করা লাগতো না, আপনি পরবর্তী দিনই বলে দিতে পারতেন। ইনশাআল্লাহ না বলার কারণে আপনাকে 15 দিন অপেক্ষা করা লাগছে। তো আল্লাহর নবীর যদি 15 দিন অপেক্ষা করা লাগে ইনশাআল্লাহ না বলার কারণে, তো আপনি আমি যখন ভবিষ্যৎকালের কোনো কাজ কল্পনা করি, তখন ইনশাআল্লাহ না বললে কি হবে বলেন? এই জন্য ভবিষ্যৎকালীন কোনো কাজ অথবা কথা বলতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। তাহলে সালামের বিষয় আলোচনা করতেছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনো। আপনারা বলেন ঈমান না থাকলে কি জান্নাত পাওয়া যাবে নাকি? ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে? সোজা কথা, যার ঈমান নাই তার জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান। ঈমান নাই, আপনার জান্নাতের কোনো অধিকারই নাই, আপনার জন্য জান্নাত নয়। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালো না বাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একে অপরকে ভালোবাসা, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকা, এটা ঈমানের একটি অংশ।
পরস্পরের মধ্যে ভালোবাসা না থাকলে আপনার ঈমান থাকবে না। প্রতিবেশীর যদি আপনার যত্ন না নেন, প্রতিবেশীর খোঁজ খবর না নিলে ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না। আল্লাহর নবী বলেছেন, আফালা আদুল্লুকুম আলা আমরিন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সন্ধান দিব, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন এই কাজটা তোমরা করবা তখন অটোমেটিকলি তোমাদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আফালা আদুল্লুকুম আলা আমরিন, আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলে দিব, এমন একটি কাজের সন্ধান দিব, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা এই কাজটি করবা পরস্পরের মধ্যে অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কাজটি হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম যদি পরস্পরের মধ্যে বেশি বেশি দেওয়া হয়, ভালোবাসা সৃষ্টি হবে, আর সেই ভালোবাসা তৈরি হবে আল্লাহর জন্য, আর সেই ভালোবাসা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করছেন, আন্না রাজুলান সালাম নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খাবার খাওয়াও এবং যাকে চিনো তাকেও সালাম দাও এবং যাকে চিনো না তাকেও সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে অভ্যাস হয়ে গেছে, আমরা পরিচিত মুখ দেখে দিকে সালাম দেই, ওনাকে চিনি না, ওনার সাথে কোনো সালাম নাই কালাম নাই, অথবা উনি তো আমাদের মসজিদের ইমাম না, ওনারা সালাম দি মুখে। এরকম একটা কিন্তু আমাদের মাঝে স্বভাব তৈরি হয়ে গেছে। উনি কোন মসজিদের ইমাম, উনি কোন বাড়ির লোক, এটা আমার দেখার বিষয় না। আমি জানি উনি মুসলমান, আমার দায়িত্ব হচ্ছে ওনাকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। পরস্পরে একে অপরকে দেখলে কি দিতে হবে? সালাম দিতে হবে। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন এসে বলছেন আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাস বইসা গেছে, নবী বলছেন 10 নেকি পায়ে গেলা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন ব্যক্তি আসছে, এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায় বলছে। আল্লাহর নবী বললেন ইশরুনা, তুমি 20 নেকি পায়ে গেলা। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আসে, আয়েশা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পরে বলছেন সালাসুনা, তুমি 30টা নেকি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। সালাম দিয়ে যদি আসসালামু আলাইকুম নেকি 10টা, কয়টা? আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নেকি 20টা। আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নেকি হবে 30টা। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত? বেশি বেশি সালাম দিলে অনেক উপকারিতা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছেন 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি নিরাপদে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? নিরাপদে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলেছেন 3টা কাজ করবা, নিরাপদে জান্নাতে যেতে পারবা। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ধনী নাই গরিব নাই, তোমার বাড়িতে যে আসে তাকে 1 গ্লাস পানি হইলেও পান করায় দাও। আগের যুগের মানুষ, ময়মুরব্বী যারা আছেন, এই যে মিষ্টি আলু আগে করতেন না আপনারা? আমাদের এলাকায় করতো। অনেক সময় দুপুরবেলা মানুষ এসে একটু কথাবার্তা বলতো, পান টান খাইতো। তো আসলে সবার বাড়িতে মিষ্টি আলু ছিল, ওইগুলো সিদ্ধ করে বাস দিয়ে রাখতো, খাইয়া চলে যাইতো। এটা যে একটা কত বড় নেকির কাজ। আল্লাহর নবী বলেছেন ওয়াতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন, আর রাত্রেবেলা নামাজ আদায় করো, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালামিন, এই 3টি কাজ করতে পারলে তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কাজ 3টা, সহজ কাজ।
এক নাম্বার বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বার সাধ্য অনুযায়ী মানুষকে খাবার খাওয়ানো, 3 নাম্বার রাত্রিবেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে মানে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই 3টে কাজ করতে পারলে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তুমি নিরাপদে জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। তো আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যদি যেতে চাই শর্টকাট রাস্তা হচ্ছে এই 3টা কাজ করা। এরপরে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিনা, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে যখন সাক্ষাৎ করে ফাসাল্লামা আলাইহি, তাকে গিয়ে সালাম করে, ওয়া আখাযা বিয়াদিহি, হাত ধরে, ফাসাফাহু, এরপরে তার সাথে মুসাফাহা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসুরু ওয়ারুকুশ শাজারি, তাদের উভয় জনের গুনাহ এমনভাবে ঝরে যায় যেমন গাছের শুকনা পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে যখন দেখা করতে যায় যখন সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার হাত ধরে, ফাসাফাহু, এরপরে তার সঙ্গে মুসাফাহা করে, আবার সময় হলে কোলাকুলি করে। আল্লাহর নবী বলেছেন এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ তাআলা বলেছেন গাছের শুকনো পাতা বাতাস আসলে যেভাবে ঝরে পড়ে যায়, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে হাত মুসাফা করার সঙ্গে সঙ্গে তাদের গুনাহগুলো মিটে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যদি অনেক সময় 2-3 দিন দেরি হয়ে গেছে আসার পরে, অথবা আপনার ভাই বিদেশ থেকে আসছে, আপনার দুলাভাই বিদেশ থেকে আসছে, আপনার চাচা বিদেশ থেকে আসছে, আসার পরে আসসালামু আলাইকুম কইরা হাতটা ধরে মুসাফা করবেন, কোলাকুলি করবেন, এর দ্বারা মহাব্বত তৈরি হবে। আর আইসে আচ্ছা ভালো আসেননি, হ্যাঁ আছি ভালো, সালাম বালা করে সালামটাও দিল না, বালা আসেননি জিগে গেল গা। না, তুমি ইমানদার, একজন মুমিন আরেকজন মুমিনের পাশ দিয়ে হেঁটে যাবে, তাদের মাঝে সালাম দেওয়া হবে না, এটা তো হতে পারে না। একজন ইমানদার যখন আরেকজন ইমানদারের পাশ দিয়ে চলে যাবে, সর্বপ্রথম তাদের কাজ হচ্ছে কি দেওয়া? সালাম দেওয়া। সময় পাইলে একটু খোঁজ খবর নেওয়া, ভাই কি অবস্থা, বাড়ির সবাই ভালো আসেনি, এভাবে মানুষের পরস্পরের জিজ্ঞাসাবাদ করা। আল্লাহর নবী বলেছেন জিবরাইল তো আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছে, আমার ভয় হয় না জানি কোন সময় প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয়, আর সেই প্রতিবেশীর আমাদের কোনো খোঁজ খবর নাই। এই যে কুরবানি গেল, আপনার প্রতিবেশী কুরবানি দিছে না, আপনার এটা জানা আছে, কিন্তু আপনি কি ওই ব্যক্তিকে 1 পুটলা গোশত দিতে পারছেন? যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি দিতে না পারেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কেমন মুসলমান। আজকে আনন্দের দিন, ঈদের দিন, রোজা রাখা পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেই দিনে আপনি গরুর গোশত রান্না করে খাইতেছেন, আর আপনার প্রতিবেশী গরিব মানুষ কুরবানি করতে পারে নাই, তারা বাচ্চা কাচ্চারা এভাবে মা বাবার কাছে গিয়ে গোশতের জন্য কান্না করতেছে। আপনার সন্তানকে আপনি গোশত খাওয়াইতেছেন, আপনার প্রতিবেশী যে কুরবানি করতে পারে নাই তার কি মনে চায় না এক টুকরা গোশত খাইতে? যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকেন নিজেকে নিজে প্রশ্ন করুন। আপনি কুরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি নিজে খাবেন, প্রতিবেশী যারা আছে তাদেরকে দেবেন, সব কিছু মিলেই তো ইমানদারের ফ্যামিলি, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত একে অপরকে কি করা? বেশি বেশি সালাম দেওয়া। কি করা? বেশি বেশি সালাম দেওয়া, এবং সেই সালামটা দিতে হবে শুদ্ধ করে। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব কি হবে? অনেকে বলে ওয়া আলাইকুম সালাম, আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ঠিক, কিন্তু ওয়া আলাইকুম সালাম হবে না, সালামের উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম। কি হবে? ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে যখন আসসালামু আলাইকুম বলে আপনি একটু বাড়াইয়া বলবেন। আল্লাহ বলছেন ওয়াইদা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাদেরকে সালাম দেয় তখন তুমি একটু বাড়াইয়া বইলো, মানে সে যদি বলে আসসালামু আলাইকুম তুমি বইলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আর সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে আমরা একে অপরকে বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরও জোরে বলেন আমিন। সালাম এমন একটি আমল, যে আমলটা জান্নাতের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যেও আছে, আবার যখন জান্নাতে চলে যাব সেখানেও এই আমলটা থাকবে, সালাম, আসসালামু আলাইকুম। জান্নাতের মধ্যে যখন আমরা যাব, ফেরেশতারা দরজার কাছে দাঁড়িয়ে থাকবে আর বলবে আসসালামু আলাইকুম। এটা জান্নাতের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যেও আছে, আবার জান্নাতের মধ্যে আমাদের পরস্পরে দেখা হলে এই সালামটা থাকবে। আল্লাহ তাআলার একটা নাম কি বলেন তো? সালাম। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, এই যে সূরা হাসরের শেষ আয়াতের মধ্যে আছে সালাম। জান্নাতের একটা ঘর হচ্ছে দারুস সালাম। কি? দারুস সালাম। সালাম মানে শান্তি। আপনি যখন একজনকে বলবেন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, ওই ব্যক্তি আবার উত্তরে বলছে ওয়া আলাইকুম আসসালাম, আমার উপর যেভাবে শান্তি বর্ষিত হোক, আল্লাহ যেন তোমার উপরও শান্তি দান করে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরস্পরে বেশি বেশি করে সালাম দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করে ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।